কখনো ঘুরতে যাওয়ার সময় বা কখনো কাজ থেকে বাড়ি ফেরার সময় যদি ট্রেন বা বাসে ঠিক জানলার পাশের সিটটা পাওয়া যায় আর কানে একটা হেডফোনে যদি খুব রোম্যান্টিক বা খুব ভালো একটা গান শুনতে শুনতে যদি বাড়ি ফেরা যায় বা কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাওয়া যায়, তাহলে কি ভালো লাগে, তাই না? কিন্তু এখন এই ভিড়ের মাঝে জানলার পাশের সিটটা পাওয়া সত্যিই কষ্টকর। কিন্তু আজকে হঠাৎ অফিস থেকে ফেরার পথে বাসে উঠেই জানলার পাশের সিটটা পাওয়া যায়। যাই হোক, খুব ভাগ্য করে হয়তো আজকে বেরিয়েছিলাম, তাই জন্যই জানলার পাশের সিটটা পেলাম। তো হঠাৎ রাস্তা দিয়ে দেখতে দেখতে ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন বাবার সঙ্গে হাত ধরে কলকাতায় ঘুরতে আসতাম এবং বাসে চাপতাম। তখন কলকাতা শহরটাকে কতই আধুনিক বলে মনে হতো, এবং মনে হতো যদি এখানে আমি থাকতাম তাহলে কি ভালোই না হতো। জানলার পাশ দিয়ে প্রত্যেকটা মানুষজন, প্রত্যেকটা বাড়ি ঘর দেখতে দেখতে যেতাম, এবং যখনই কিছু নিয়ে ডাউট হতো মনে, তখনই বাবাকে বা পাশে থাকা মাকে জিজ্ঞেস করতাম, মা এটা কি, মা ওটা কি। তখন হয়তো সমস্ত প্রশ্নের জন্য বিরক্ত বোধ করলেও কিছু একটা বলে উত্তর দিত। তখন এই স্মৃতিগুলোকে ধরে রাখার বা ক্যাপচার করার মতন কোনো যন্ত্রই আমাদের কাছে ছিল না, কিন্তু আজ আছে। আজ আমরা ফোনের মাধ্যমে সমস্ত কিছুগুলোকেই ক্যাপচার করে রাখতে পারি। কত তাড়াতাড়ি দিনগুলো সব পাল্টে যায়, তাই না? কত তাড়াতাড়ি দিনগুলো সব বদলে যায়। কিছুদিন আগে মা বাবার হাত ধরে কলকাতা ঘুরেছিলাম, আর আজকে একাই কলকাতা প্রতিনিয়ত আসতে হয় কাজের জন্য। কখনো কখনো মা বাবাকে নিয়ে আসার সময়টুকুনিও হয়ে ওঠে না। কত পরিবর্তনশীল এই জীবন, আজকে একরকম তো আর একদিন অন্যরকম। তো এই ভিড়ের মাঝখানেই কোনো একদিন কোনো এক সময় হারিয়ে যাব, সবাই হারিয়ে যাব। কিন্তু যেটুকুনি সময় আমাদের হাতে রয়েছে বা আমরা উপভোগ করছি, সেটুকুনি সময় খুব জমিয়ে এবং চুটিয়ে উপভোগ করা উচিত, তাই না? কি বলো তোমরা? জানি না আজ আছি, কাল থাকবো কি থাকবো না, সেই বিখ্যাত গানটা মনে পড়ে না, কাল হো না হো। তাই যেটুকুনি সময় আছি বা যেটুকুনি সময় থাকছি, খুব ভালোভাবে চুটিয়ে এনজয় করো। তো এই ভিডিওটা আমার মনের খুব গভীর থেকে বানানো। আসলে এই রাস্তাগুলো আমার প্রতিদিনের নিয়ত সঙ্গী, কিন্তু তবুও প্রত্যেক দিন নতুন করে আমাকে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। আজ জানি না কি শেখালো, জানি না কি পেলাম এই ভিডিওটা থেকে, কিন্তু জানলার পাশে আজ উপভোগ করলাম, খুবই ভালো।